জীবনে প্রথমবার পুরী যেতে গিয়ে সেই করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা আমার চোখে ভেসে উঠল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বেশ কয়েক মাস পরে আবার চলে আসলাম তোমাদের মাঝে। তো দেখো, আজকে আমরা যাব পুরী। তো জীবনে প্রথমবার পুরী যাব। এর আগে সবার মুখে শুনেছি, কিন্তু কখনো সেই সৌভাগ্যটা হয়নি। হয় না, ভগবান না চাইলে তার কাছে কেউ যেতে পারে না। হয়তো এত দিন পরে ভগবান চেয়েছে আমাকে তার কাছে নিয়ে যাবে। তো সেই জন্যই টিকিটটা আমাদের করা হয়ে গেছে অনেক দিন আগেই। আর আমরা এখন যাওয়ার জন্য পুরো ব্যাগপত্র রেডি করে নিয়েছি। আর বোঝোই তো, এক জায়গায় যাব, কত কিছু লাগে, মানে ড্রেসপত্র থেকে শুরু করে ব্রাশ কলগেট থেকে শুরু করে সমস্ত রকম কসমেটিক্সের। আর আমরা ওখানে 3 দিন মতো থাকবো। তো এই যে বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি, যেহেতু আমরা শিয়ালদা থেকে রাত্রে ট্রেন ধরবো আর সারাটা রাত আমাদের ট্রেনেই কাটাতে হবে। তো আমরা বাড়ি থেকে ওই বিকালের দিকে বেরিয়ে পড়ছি। তো আমাদের বাড়ি থেকে ট্রেন স্টেশনটা বেশ কিছুটা দূরে। তো ওই জন্য আমরা পাড়ার একটা মামার টোটো আছে, টোটোটা ভাড়া করে নিয়েছি। দিয়ে আমরা চলে আসলাম এখন ভায়না স্টেশনে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটা চলে আসবে। আর কোথাও ঘুরতে গেলে না সত্যি খুব ভালো লাগে, কারণ সংসারের একঘেয়েমি জীবনটা না, মানে মাঝে মাঝে ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় যে সংসার থেকে যদি একটু শান্তি পেতাম, একটু রেস্ট পেতাম, তো খুব ভালো লাগতো। তো দেখতেই পাচ্ছ, খুব মানে খুশির মেজাজে আছি। তো এই যে দেখো, আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা ভায়না থেকে ডিরেক্ট শিয়ালদা স্টেশনে চলে যাব। আমরা শুধুমাত্র একা যাচ্ছি না, আমার সাথে আছে আমার মেজো বোন আর ওর বর আর মেয়ে। তো ও একেবারে শিয়ালদা গিয়ে আমাদের সাথে দেখা করবে। ও রানাঘাট থেকে পৌঁছাবে। তো চলো এখন যাওয়া যাক। আর এই দেখো, ট্রেনে উঠে ঝটফট খাওয়া শুরু করে দিয়েছি। আর যাচ্ছিল বাদাম ভাজা, তো বাবু বায়না করলো বাদাম ভাজা। আর বাবুর সাথে সাথে বাবুর মাও লেগে পড়লো বাদাম ভাজা খেতে। তো খেতে খেতে আমরা চলে এসেছি এখন শিয়ালদা। তো এই যে দেখো, আর বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে চারিদিকে। তো মানে অনেক দিন পরে শিয়ালদা স্টেশনে আসছি। আর এদিকে আমাদের ঠিক আসা হয় না, আমাদের যত রকম কাজ থাকে সব শিয়ালদা বগুলা ওই দিক দিয়ে। কিন্তু আমার বাবার বাড়ি দিয়ে আসতে গেলে আমাদের এই লাইনটাই বেশি আসা পড়ে। মাসির বাড়ি যেতে গিয়ে তখন খুব বেশি শিয়ালদা আসা হতো। তো ওই যে দেখো, বসে পড়েছি কখন আমাদের ট্রেন আসবে। আর এই দেখো, ফাইনালি চলে এসছে আমাদের পুরী এক্সপ্রেস। তো এই ট্রেনে করে আমরা যাব একদম পুরী। তো খুব মানে এক্সাইটেডও আছি, আবার খুব ভয়ও লাগছে। কারণ কি, রাত্রে জার্নিটা না আমার খুব ভয় লাগে, ভালোই লাগে না, ঘুমও আসে না। এর আগে একবার দীঘা গেছিলাম, তখন এরকম সারা রাত ট্রেনে করে খুব ভয় পেয়েছিলাম। আজকেও সেই কথাটা মনে পড়ে যাচ্ছে। তো এই যে দেখো, আমাদের সিট নম্বর খুঁজতে খুঁজতে আমরা এখানে পেয়ে গেছি। আর দুঃখের বিষয় কি বলো তো, আমাদের সিটটা না পড়েছে একদম বাথরুমের পাশে। এত বাজে দুর্গন্ধ আসছে কি বলবো। আর এই যে দেখো, আমার বোনও চলে এসছে, আর এই যে বোনের মেয়ে। তো আমরা সবাই মিলে যাব, খুব আনন্দ করব। সত্যি বলছি, খুব আনন্দ পাচ্ছি। আর এই যে দেখো, ট্রেনে তো ধরো সারা রাত আমরা থাকবো, আর সাথে দুটো বাচ্চা। তো অনেক রকম চিপসের প্যাকেট, খাওয়ার জিনিস নেওয়া হয়েছে, যাতে খেতে খেতে গল্প করতে করতে আমরা যেতে পারি। আর বাড়ি থেকে আমরা খাবার নিয়ে এসেছি, সেটা এখন খাবো না, কিছুক্ষণ পর আর কি 9টা 10টা যখন বাজবে তখন আমরা খেয়ে নেব। তো চলো। আর ট্রেনটা আমাদের ছেড়েও দিয়েছে। আর ওই যে ওইদিকে আমার হাজব্যান্ড, বোনের বর বসে আছে, আর আমি, বোন, আমাদের ছেলে মেয়ে এপাশে বসে আছি। তো চলো, এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। বোন বাড়ি থেকে নিয়ে এসেছিলো ভাত, মাছের ডিম, আলুর তরকারি, তার সাথে নিয়ে এসেছিলো পাস্তা। পাস্তাটা আমি আনতে বলেছিলাম নিরামিষ করে। আর আমরা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে রুটি, তার সাথে নিয়ে এসেছিলাম ঘুগনি, নিরামিষ। তো যেহেতু আমি আমিষটা খাই না, তো নিরামিষ আর ঘুগনি আর রুটি। তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করি। আর বেশ খিদে পেয়ে গেছে। আমাদের এই পুরী ট্রিপটা হঠাৎ করেই হলো। আসলে অনেক দিন ধরে একটু ঘুরতে ইচ্ছা হচ্ছিল কোথাও না কোথাও। তো হাজব্যান্ড বলল যে চলো তাহলে দীঘা যাই। আমি বললাম যে না, দীঘা তো অনেকবারই গেছি, চলো জগন্নাথকে দর্শন করে আসি। আর আমাদেরকে না বেকার বেকার কোনো জিনিসের পিছনে ছুটে লাভ নেই, যেটা করলে আমাদের আত্মার উদ্ধার হবে আর আমরা মৃত্যুর পর সাথে নিয়ে যেতে পারবো, আমাদের সেই দিকেই বেশি করে ধ্যান দিতে হবে। তো আমরা যদি জগন্নাথকে দর্শন করি, জগন্নাথের মহাপ্রসাদ খাই, আর বিশেষ করে পুরী একটা ধাম, ধাম দর্শনের অনেক মাহাত্ম্য আছে। ওই জন্যই আমরা চলে আসলাম। আর ওই যে বললাম প্রথমেই, ভগবান না চাইলে তার কাছে আসা যায় না। তো যে দেখো, খাওয়া দাওয়া করলাম, আর এখন অনেকটা পরিমাণে রাত হয়ে গেছে। এখন একটু মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে একটু শোয়ার চেষ্টা করব। আর কিছুতেই তো আমার ঘুম আসবেই না, খুব ভয় লাগছে আমার।
কেন জানি না এরকম ভয় লাগছে, শুধু মনে হচ্ছে সেই করমণ্ডল এক্সপ্রেসের কথা মনে পড়ে যাচ্ছে, যে ট্রেনটা রাত্রেবেলা দুর্ঘটনা ঘটেছিল। তো আমার তো ঠিক সেই ভয়টাই লাগছে, কী না কি হবে, শুধুমাত্র ভগবানকে ডেকেই যাচ্ছি আর ভাবছি আর হয়তো বাঁচবো না, কেন জানি না আমার এত মৃত্যুর ভয়। তো এই যে দেখো আমরা এখন খড়গপুর স্টেশনে এসেছি। খড়গপুর স্টেশনের কথা তো অনেক শুনেছি কিন্তু কখনো দেখিনি, আজকে ফার্স্ট টাইম নিজের চোখে দেখলাম। আর এখানেই তো আমাদের মহেন্দ্র সিং ধোনি চাকরি করতো না, সেই জন্য আর বিশেষ করে জায়গাটার প্রতি একটা আলাদাই ভালোবাসা। তো এই যে দেখো একবার শুচ্ছি একবার উঠছি এই করছি, আর ওদিকে তো আমার ছেলে, আমার বোন, বোনের মেয়ে, আমার বর, বোনের বর সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার কেন জানি না ঘুম হচ্ছেই না। আর আমার বোনের মেয়ে তো খুবই জ্বালাচ্ছে, কারণ কি এটুকু সিটের মধ্যে দুইজনা মানে ঘুমানো না খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তো এই যে দেখো একটু বাথরুমে আসলাম, কি করবো এইসবই করে বেড়াচ্ছি, এদিকে ওদিকে হাঁটছি, বাথরুমে আসছি, এইসবই করছি। তো প্রায় ভোর ভোর হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা পৌঁছাবে পুরী। তো যে দেখো প্রায় অনেকটাই সকাল হচ্ছে আস্তে আস্তে, আর দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব পুরী স্টেশন। পুরীতে পৌঁছে গেলাম, কিন্তু জগন্নাথকে কখন দর্শন করব সেটা বুঝতে পারছি না। এখন যাব, তারপর হোটেল দেখব, তারপর রুমে গিয়ে ফ্রেশ হব, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো বন্ধুরা, পুরীর ব্লগগুলো দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।